ঢাকার চারপাশের নৌপথে যাত্রীবাহী ওয়াটার বাস সেবা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। গাবতলী থেকে আশুলিয়া, টঙ্গী, নারায়ণগঞ্জ, সদরঘাট ও বছিলা ঘুরে বৃত্তাকার নৌরুট চালুর পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, 2 থেকে 3 মাসের মধ্যে পরিকল্পনা চূড়ান্ত করে বেসরকারি খাতকে যুক্ত করার লক্ষ্য রয়েছে। সড়কের যানজট এড়িয়ে রাজধানীর চারপাশে নদীপথে যাত্রী পরিবহন, এই স্বপ্ন নতুন নয়। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও ওয়াটার বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সচিবালয়ে অনুষ্ঠিত এক ফলো আপ বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকার চারপাশের নদীগুলোকে শুধু যোগাযোগ নয়, পর্যটন বান্ধব জলপথ হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। আমাদের যে নদী সংযোগটা আছে, 4টি নদীর সংযোগ, তো এই 4টি নদী ঢাকাকে পরিবেষ্টিত করা আছে। সেই জায়গাগুলিতে আমরা ওয়াটার বাস এবং যেটাকে বলা হয় নৌপথে চলাচলটা যাত্রীদের জন্য নিশ্চিত করতে চাই, মনোরম পরিবেশন নিশ্চিত করতে চাই। পরিকল্পনা অনুযায়ী গাবতলী থেকে শুরু হয়ে আশুলিয়া, টঙ্গী, নারায়ণগঞ্জ, সদরঘাট ও বছিলা ঘুরে আবার গাবতলীতে ফিরবে ওয়াটার বাস। তবে বাস্তবায়নের আগে বড় বাধা হয়ে আছে নদী দূষণ। সরকারি জরিপে 2 সিটি কর্পোরেশন, ওয়াসা এবং বিভিন্ন শিল্প কারখানার শত শত পয়েন্ট থেকে সরাসরি নদীতে বর্জ্য ফেলা হচ্ছে। সব মিলিয়ে 424টি স্থানে দূষণের উৎস চিহ্নিত হয়েছে বলেও জানান মন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 21টি জায়গায় সরাসরি ওয়েস্টেজ দিয়ে দেওয়া হচ্ছে নদীতে। উত্তর সিটি কর্পোরেশনের এরকম 16টি জায়গা আছে। ঢাকা ওয়াসার 66টি জায়গা আছে। আবার মিল কারখানা যেগুলি আছে সেখানে 150টা জায়গা আছে। সব মিলে 424টি জায়গায় এই সরাসরিভাবে ওয়েস্টেজ দিয়ে দেওয়া হচ্ছে নদীতে। শুধু দূষণ নয়, রয়েছে নব্যতার সমস্যাও। শুষ্ক মৌসুমে নদীর অনেক অংশে পানি কমে যায়। আবার কয়েকটি সেতুর নিচে পর্যাপ্ত উচ্চতা না থাকায় ওয়াটার বাস চলাচলেও জটিলতা তৈরি হয়েছে। বিশেষ করে টঙ্গীর রেল সেতুকে বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখছে সরকার। অতীতে বিআইডব্লিউটিসি পরিচালিত ওয়াটার বাস সেবা প্রায় 57 কোটি টাকা লোকসানের মুখে বন্ধ হয়ে যায় বলেও জানান মন্ত্রী। 10 বছরে 57 কোটি টাকা বিআইডব্লিউটিসি লস করেছে। সেই লসের কারণও আমরা খুঁজে দেখছি, বাট এটা ফাংশন করেনি। আমি বলেছি যে ওয়াটার দূষণ একটা, যাত্রীর স্বল্পতা একটা কারণ, আর হচ্ছে এই রুটে পর্যাপ্ত সংখ্যক ওয়াটার বাস নামানো যায়নি। এবার কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান সেবা পরিচালনায় আগ্রহ দেখিয়েছে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে পরিকল্পনা চূড়ান্ত করে তাদের সম্পৃক্ত করার সরকারের লক্ষ্য রয়েছে বলেও জানান মন্ত্রী। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।